যে কাজের জন্য আপনাকে পাঠানো হয়েছিল তার সংবাদ কি? কিন্তু আপনাকে বলুন। বিবাহ করতে রাজি মহারাজ। তবে কি ঘটনা? কন্যা দিতে রাজি হয়নি? এমন কি শর্ত? অসম্ভব! সামান্য তৎপরতায় কন্যাকে বিবাহ করবার জন্যেই তার নামে আমার রাজ্য লিখিত হবে। কি অসম্ভব! মন্ত্রী মশাই, আমি তার কিন্তু সহ্য করতে পারছি। মন্ত্রী মশাই, ধৈর্য ধরো কুমার, ধৈর্য ধরো। এত চঞ্চল হলে চলবে না। ধৈর্যের বাচ্চা আমার ভেঙে গেছে। মন্ত্রী মশাই, সামান্য তৎপরতায় কন্যাকে বিবাহ করবার জন্যেই তার নামে আমার রাজ্য লিখে দিতে হবে। কি অসম্ভব! মশাই, আপনি যখন দিনক্ষণ ঠিক করে এসেছেন আমাকে মাতৃ আজ্ঞা পালন করবার জন্য দ্বিতীয় বিবাহ করতে হবে। হ্যাঁ, আমি আমি শত শত এ করেও আমি যখন আমার হাতে ধরে রাখতে পারছি না, তাকে ছাড়া আমাকে দ্বিতীয়বার গ্রহণ করতে হবে। হ্যাঁ, আমি পুনরায় আবার বিবাহ করবো, কিন্তু এ বিয়েতে আপনার নিমন্ত্রণ রইল। তাই চল। একই স্বামী, বর বেশি তুমি কোথায় চলেছো? হ্যালো, আমি তোমাকে বিবাহ করেছি বলেই এই রাজ্যের প্রজা আমাকে কর দেবে না, আমাকে রাজা বলে স্বীকার করবে না, এমনকি আমার রাজ্যে থাকবে না। কেন স্বামী, কেন? আমি বলিনি নেই বলি কেউ তুমি মানতে চাই না। এই বর বেশি কোথায় চলেছো? আমি এই প্রজাদের মনোরঞ্জনের জন্য আর মাতৃ আজ্ঞা পালন করবার জন্য আমি দ্বিতীয়বার হ্যালো, হ্যালো, আজ আমি মাতৃ আজ্ঞা পালন করতে দ্বিতীয়বার গ্রহণ করতে পেরেছি, কিন্তু হ্যালো, তুমি কোনো দুঃখ করো না। আমি তোমাকে কখনোই ভুলে যাবো না। তুমি সব সময় তুমি আমার হৃদয়ের মধ্যে থাকবে। হ্যালো, আমি নিজ হস্তে তোমাকে নিয়ে চালিয়ে ঠিক আছে, খাবে মশাই? চলুন চলুন মন্ত্রী মশাই, এখনই আমরা চুরি হয়ে যাই। আসুন আসুন মন্ত্রী মশাই।
স্বামী একবার ফিরে এসো, তোমার হলোর কাছে ফিরে শুয়েছিলাম পালঙ্কেতে, এই রে কি দেখিলাম স্বপ্নে গো। স্বামী কেন কেন তুমি আমার সাথে এমন দুর্ব্যবহার করলে? শুয়েছিলাম পালঙ্কেতে, আমি কি দেখিলাম স্বপ্নে গো। আমার মাতা পিতা কেউ নাই আমার, আমি যে সব ছেড়ে তোমার কাছে এসেছি। কি করিব কোথায় যাব তাই বলো আমারে গো। দুঃখের নিশি হলো রে হিয়রে, সুখের নিশি হলো রে আমার সুখের নিশি রে বসা।